অধীর চৌধুরীর বিরোধিতায় শিলাদিত্য হালদার ও হাসানুজ্জামান বাপ্পার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, শিলাদিত্য হালদার ও হাসানুজ্জামান বাপ্পা নিজেদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দাবি করে অধীর চৌধুরী ও সাগরদিঘির কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তীর বিরোধিতা করছেন। এরই প্রতিবাদে শিলাদিত্য হালদার ও হাসানুজ্জামান বাপ্পার সঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কোনো সম্পর্ক থাকবে না বলে ঘোষণা করেন জয়ন্ত দাস। সেই সঙ্গে তাদের দল থেকে বহিষ্কার করার দাবিও জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তারা ঠিক করে এই বাংলায় কারা কোন আসনে লড়বেন, সেই প্রার্থীর নাম এবং সেই কেন্দ্রের নাম। সেখানে স্ক্রিনিং কমিটি থাকে, তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে জমা পড়া বায়োডাটার মধ্য থেকে তারা প্রার্থীর নাম বেছে নিয়ে তারা ডিক্লেয়ার করে। আপনারা দেখেছেন সাগরদিঘিতে বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে এআইসিসি মনে করেছে তিনি এবার সাগরদিঘিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত পরশুদিন আমরা দেখলাম সাগরদিঘিতেই কংগ্রেসের কিছু নেতৃত্ব, যারা কেউ কেউ প্রদেশের নেতৃত্ব বলে নিজেদেরকে দাবি করছেন, তাদের মধ্যে অন্যতম হাসানুজ্জামান বাপ্পা এবং শিলাদিত্য হালদার, যারা প্রকাশ্যে কর্মী সভার মধ্য দিয়ে তারা প্রকাশ্যে দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন যে দল যাকে প্রার্থী করেছে তাকে আমরা মানব না। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের উপর দিয়ে কেউ কোনোদিন কোনো নেতা ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা আমরা খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। যে দুজনের নাম বললাম, এই দুজন মুর্শিদাবাদ জেলার কোনো পদাধিকারী ব্যক্তি তারা নন। হাসানুজ্জামান তিনি বলতে চাইছেন, যা তার উত্তরে আমি বলি, যখন অধীর চৌধুরীর বদান্যতায় ছাত্র পরিষদের অনেক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও সেখান থেকে হাসানুজ্জামানকে জেলা ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছিল, সেদিন অধীর চৌধুরী তার কাছে গুরুদেব ছিল, তার নেতৃত্ব ছিল। হাসানুজ্জামানকে যখন মহকুমা সভাপতি করা হয়, সেই সঙ্গে সঙ্গে শিলাদিত্য হালদারকে তখন অধীর চৌধুরী ভালো ছিল। যখন হাসানুজ্জামানকে সাগরদিঘিতে স্থানীয় প্রার্থী বাদ দিয়ে তাকে সেখানে প্রার্থী করা হয়, যদিও তিনি হেরে গেছিলেন তার চলার দোষের জন্য, তখন অধীর চৌধুরী তার কাছে নেতা ছিলেন। আর এবার সর্বভারতীয় কংগ্রেস তাকে মনে করেনি তিনি যোগ্য সাগরদিঘির বুকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে, তার জন্য অধীর চৌধুরী তার কাছে খারাপ হয়ে গেল। এই শিলাদিত্য হালদার, যাকে অধীর চৌধুরী তুলে নিয়ে এসে মানেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তুলে নিয়ে এসে কখনো ব্লকের সভাপতি, কখনো পঞ্চায়েত সমিতির সভাপতি, কখনো মহকুমা সভাপতি, সর্বোপরি জেলা পরিষদের সভাধিপতি বানিয়েছিল এত মানুষের মধ্য দিয়ে। সেদিনও কিন্তু এই কংগ্রেস দলের অনেকের মান অভিমান ছিল, অনেকেই যোগ্য প্রার্থী ছিল। সেদিন তাদের ভাবা উচিত ছিল যে আমাদের থেকেও অনেক যোগ্য ব্যক্তি কংগ্রেসে আছে। তাই আমি হাসানুজ্জামান বাপ্পা এবং এই নেতৃত্বকে বলবো, যারা নিজেদেরকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বলে দাবি করছেন, তাদের নিজের মুখপাত্র হতে গেলে মিনিমাম যে যোগ্যতা, সেটা হচ্ছে সহনশীলতা, তার সঙ্গে সঙ্গে মুখের বন্ধন অর্থাৎ মুখের আটুনি দরকার। আমরা প্রদেশ কংগ্রেসের কাছে আমরা দাবি জানাবো, এই সমস্ত নেতৃত্বকে ইমিডিয়েট দল থেকে বের করে দেওয়া উচিত। যারা প্রকাশ্যে সর্বভারতীয় নেতা কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর বিরুদ্ধে এরকম ধরনের মন্তব্য করে, যা ফেসবুক থেকে শুরু করে জনমানসে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মাথা হেঁটে হয়েছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি, কোনো ব্লকে এই নেতাদের সঙ্গে কংগ্রেসের কোনো সমস্যা থাকবে না। আজকের থেকে এই নেতাদের সঙ্গে
কংগ্রেসের কোনো সম্পর্ক আজকে থেকে থাকবে না। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে বসে। খুব স্বাভাবিক কারণে কে কোথায় কোন পোস্টে আছে আমাদের দেখে লাভ নেই। আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে যেমন প্রদেশের কাছেও আমরা বলেছি, দাবি জানাচ্ছি এদেরকে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আপাময় কংগ্রেস কর্মীদেরকে আমরা বলে দিচ্ছি যে এই ব্যক্তিদের সঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আজকে থেকে। এটা আপনাদের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করলাম। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 0896715821।